আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ও কমার্স টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব চেক আউট মেনুটি। তো চেক আউটের মধ্যে গেলে আমরা প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে চেক আউট অপশন, এবং চেক আউট অপশনের মধ্যে এনেবল দিস ইউজ ফর কুপন, যে আপনার কুপন কোড যদি অ্যাপ্লাই করতে হয় বা কুপন কোড যদি অ্যাপ্লাই করার দরকার পড়ে তাহলে সেটিকে এখানে এনেবল করতে পারেন, এবং আপনি কুপন কোড যদি এনেবল না করতে চান তাহলে এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। তারপর যেটা হচ্ছে যে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, যে এখানে হচ্ছে মাল্টিপল কুপন যদি আপনার অ্যালাউ করা হয়ে থাকে তাহলে সেই জিনিসটা এখানে ক্যালকুলেট করার জন্য এনেবল করে দিতে পারেন। তারপরে যেটি হচ্ছে চেকআউট প্রসেস। চেকআউট প্রসেসে আমি এটি আগে বলেছিলাম যে আগে একটি অপশনের মধ্যে এসেছিল যে একটা ইউজারকে গেস্ট হিসেবে চেকআউট করতে দিবেন কি রেজিস্টার করে নেবেন, তা সেটি অপশনটি এখানে থাকবে। আপনি যদি চান তাহলে চেকআউট করে দিতে পারেন গেস্ট হিসেবে, আর যদি না চান তাহলে এটিকে উঠিয়ে দিতে পারেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটি সেটি হলো ফোর্স সিকিউর চেকআউট। এখানে আপনার যদি এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে আপনার এটি চেক আউট এটি আপনি সিলেক্ট করে দিতে পারেন, এবং এটি যেটি হচ্ছে যে আপনার যখন ইউজার পেমেন্ট করতে যাবে, তো পেমেন্ট করতে যাওয়ার সময় আপনার সাইটটিতে HTTPS এনেবল হয়ে যাবে, আই মিন SSL সার্টিফিকেটটি এনেবল হয়ে যাবে, এবং এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি ইউজারকে বোঝানো যে তুমি যে ইনফরমেশনগুলো মানে পেমেন্ট ইনফরমেশন, পেপাল অথবা ক্রেডিট কার্ড ইনফরমেশনগুলো এখানে দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশনগুলো আমরা থার্ড পার্টি কারোর সাথে শেয়ার করব না বা কারোর সাথে এই জিনিসগুলো কাউকে দেওয়া হবে না। তো এটা আসলে ইউজারের সিকিউরিটির জন্য এই SSL সার্টিফিকেটটি আমরা ইউজ করে থাকি। এবং ফোর্স HTTP হোয়েন লিভ ইন চেকআউট, যেটা হচ্ছে যে আপনার যখন চেকআউট করাটা হয়ে গেল, চেকআউট হয়ে গেলে তখন হচ্ছে আপনি ইউজারকে নর্মাল SSL ছাড়া যে সাইট সেই সাইটে, আই মিন HTTP সাইটে নিয়ে আসা। এটা যদি আপনার SSL সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে। আপনার SSL সার্টিফিকেট যদি ফুল সাইটের জন্য হয়ে থাকে তাহলে আপনি এটা নাও করতে পারেন, অথবা আপনি যদি কম দামি SSL কিনে থাকেন যেটা শুধুমাত্র চেকআউট পেজের জন্য, তখন আপনি এটাকে এনেবল করে দিবেন। এরপর যেটা হচ্ছে আপনার পেজ, আমার কার্ড পেজ অলরেডি ও কমার্স একটি কার্ড পেজ তৈরি করে দিয়েছে। আমরা যদি চাই তাহলে আমাদের ইচ্ছা মতো করে কার্ড পেজ অ্যাড করতে পারি। যদি আপনার ওই শর্ট কোডটি দিয়ে, আমরা অলরেডি শর্ট কোডের ব্যাপারটি আপনাকে বুঝিয়েছি অন্য পেজ দিয়ে, মাই অ্যাকাউন্ট পেজ দিয়ে বুঝেছিলাম। তো সেই শর্ট কোডের ব্যাপারটি দিয়ে মানে আপনি এখানে হোভার ইফেক্ট করলে দেখতে পাবেন যে আপনার ও কমার্স আন্ডারস্কোর কার্ড এই পেজটি, এই শর্ট কোডটি যে পেজে থাকবে সেই পেজে আপনার কার্ড পেজের ফাংশনালিটিগুলো শো করবে। তো আপনি আপনার সুবিধা মতো যে পেজে দরকার সেই পেজটি এখানে অ্যাড করে দিতে পারেন যদি আপনি কাস্টম পেজ তৈরি করে থাকেন, আর না হলে ও কমার্সের বাই ডিফল্ট পেজটি এখানে থাকবে। ঠিক একইভাবে চেকআউট পেজটিও। এবং আমরা টার্মস এন্ড কন্ডিশন নামে একটি পেজ তৈরি করেছিলাম, সো সেই টার্মস এন্ড কন্ডিশন পেজটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। এবং অ্যাকচুয়ালি আমরা এই টার্মস এন্ড কন্ডিশনটি সিলেক্ট করে দেওয়ার দরকার, এটার পেছনে কারণ হচ্ছে যে আপনার স্টোরটির জন্য যে ধরনের টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেই টার্মস এন্ড কন্ডিশনটি ইউজারের কাছে বুঝায় দেওয়া যে তুমি যদি আমার এখানে কোনো প্রোডাক্ট কিনো তাহলে তোমার এই রুলসগুলো ফলো করতে হবে, বা এই জিনিসগুলোর জন্য আমরা রেসপন্সিবল, এই জিনিসগুলোর জন্য রেসপন্সিবল নয়। তারপর যেটা হচ্ছে আবার ইন পয়েন্ট চলে আসছে, সেটা হচ্ছে যে আপনার ও কমার্স পেজের মধ্যে যে চেকআউট পেজের আন্ডারে এই সাব পেজগুলো থাকবে, যে আপনার অর্ডার পে, অর্ডার রিসিভড, অ্যাড পেমেন্ট মেথড, ডিলেট পেমেন্ট মেথড এবং সেট ডিফল্ট পেমেন্ট মেথড, এই জিনিসগুলো আপনার থাকবে। তারপর যেটি হচ্ছে পেমেন্ট গেটওয়ে, যে আপনার যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মানে কি পেমেন্ট অপশনের মাধ্যমে ইউজার আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনতে পারবে সেগুলো। এবং এখানে আপনি দেখবেন ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে এই জিনিসগুলোকে উপরে নিচে করতে পারবেন, আপনি যেভাবে যেটা যেরকম ভাবে চান সেটাকে উপরে নিচে করতে পারবেন। এবং এটার পর আমরা এটাকে সেভ দেব। এরপর আসতেছে হচ্ছে BACS, এবং এখানে যেটা হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার, যদি
ব্যাংক ট্রান্সফার অ্যালাউ করেন তাহলে এটাকে এনেবল করে দিবেন, আর না যদি অ্যালাউ না করেন তাহলে ডিসেবল করে রাখবেন। এবং ব্যাংক ট্রান্সফারের এখানে যে টাইটেলটা আছে, ব্যাংক ট্রান্সফারের কি টাইটেল দিবেন সেই টাইটেলটা এখানে লিখবেন। আপনার ইউজারকে যদি কোনো ডেসক্রিপশন লিখতে চান সেই ডেসক্রিপশনটা এখানে লিখবেন, এবং ইনস্ট্রাকশন যে আপনার কিভাবে ব্যাংক ট্রান্সফার করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো এখানে লিখবেন। এবং এখানে যেটা হচ্ছে আপনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট যে নামে রয়েছে সেই নামটি, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটি, তারপর হচ্ছে ব্যাংকের নাম, তারপর হচ্ছে শর্ট কোড, তারপর হচ্ছে আইবিএন এবং সুইফট কোড। এবং এরপরে আপনি যদি চান আরো ব্যাংক এখানে অ্যাড করতে পারবেন, আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে হলো পেমেন্ট, যেটি হচ্ছে বিএসসির পর হচ্ছে পেপাল। পেপালটাতে আমরা একটু পরে আসি, আগে চলে যাই হচ্ছে চেক পেমেন্ট। চেক পেমেন্টের যেটা হচ্ছে যে চেকের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে সেইটার মাধ্যমে এখান থেকে পেমেন্ট করতে পারবেন, এবং এটাকে এনেবল বা ডিসেবল করে আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা নির্ধারণ করবেন। তারপর হচ্ছে এটা টাইটেল কি দিবেন এবং আপনার ডেসক্রিপশন এবং কোনো ইনস্ট্রাকশন যদি দিতে চান তাহলে সেই ইনস্ট্রাকশনগুলো। তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি এই নাম শুনেই বুঝতে পারছেন যে আপনার প্রথমে ক্যাশ দিবে, তারপর ডেলিভারি করবে, বিল ডেলিভারির সময় ক্যাশ নিয়ে আসবে। এবং সেটার জন্য যদি আপনি কোনো টাইটেল এবং ডেসক্রিপশন এবং ইনস্ট্রাকশন লিখতে চান, এবং এটার মধ্যে যদি কোনো শিপিং মেথড অ্যালাউড হয়ে থাকে, তো আমরা এই শিপিংটা যখন দেখব তখন আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো। এবং ভার্চুয়াল অর্ডার, যদি কোনো ভার্চুয়াল অর্ডার থেকে থাকে তাহলে সেই জিনিসটা এখানে থাকবে, যে আপনার প্রোডাক্ট আপনি ভার্চুয়ালি সেল করতেছেন, বাট আগে টাকা নিয়ে আসে তারপরে প্রোডাক্টটা দিয়ে দিবেন, সেটা সেই হিসেব করে এখানে এটা। এরপরে যেটা আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব পপুলার, সেটা হচ্ছে পেপাল। তো এখন এখানে আমরা একটা এরর মেসেজ দেখতে পাচ্ছি যে পেপালটা এখানে আমার যে কারেন্সি, আমরা টাকা কারেন্সি সেট করেছিলাম সেই কারেন্সিটা এটা অ্যাকসেপ্ট করে না। তো সেই হিসেবে আমরা জেনারেলে যদি যাই, জেনারেলে গিয়ে আমাদের যে এখানে কারেন্সি টাকা আছে সেই টাকাটাকে আমি যদি ইউএস ডলার করে দেই, এখানে স্ক্রল ডাউন করে আপনার ইউনাইটেড স্টেট ডলার এবং সেভ দেই। এবার যদি চেকআউট পেজে যাই আমরা, তাহলে এইবার যদি আমরা পেপালে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো পেপালের অপশনগুলো। এবং পেপাল অপশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার সিস্টেম চেক, যে আমরা যদি কোনো সিস্টেম আমার সিস্টেম আমার ওয়ার্ডপ্রেসের সাইটটি ঠিকঠাক আছে কিনা, সেই ঠিকঠাক সাপোর্ট করছে কিনা সেই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই যে আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তো সেটার জন্য এটা এখানে রয়েছে। তারপর হচ্ছে এখানে বল পেপাল স্ট্যান্ডার্ড, আমরা পেপালের স্ট্যান্ডার্ড যেই গেটওয়েটি আছে সেটা যদি এনেবল করতে চাই, টাইটেল যদি দিতে চাই তাহলে টাইটেল, ডেসক্রিপশন দিতে চাইলে। এবং পেপাল আমরা জানি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কাজ করে, তো সেহেতু আপনার এখানে আপনার পেপালটি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ওপেন করা সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এখানে বাই ডিফল্ট আমার যে ইমেল অ্যাড্রেসটি সেই ইমেল অ্যাড্রেসটি শো করতেছে। তো এরপর যেটা হচ্ছে পেপাল স্যান্ডবক্স। পেপাল স্যান্ডবক্স যেটা হচ্ছে আপনার, আমরা এই ওয়েবসাইটটি ডেমো পারপাস ইউজ করতেছি, তো আমার ওয়েবসাইটের সব ফাংশনালিটি কাজ করতেছে কিনা, ইভেন আমার পেমেন্ট গেটওয়ে কাজ করতেছে কিনা সেটার জন্য আমরা একটা ডেমো পেপাল অ্যাড্রেস করতে পারি। এবং এখান থেকে ক্লিক হিয়ারে যদি ক্লিক করি তাহলে developer.paypal.com, এখান থেকে আমরা একটা ডেমো অ্যাকাউন্ট খুলতে পারি, এবং সেই ডেমো পেপাল অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস এবং যা কিছু আছে সেই জিনিসগুলো আমরা এখানে সেট করে তারপরে আমরা চেক করতে পারি যে আমার স্টোরের মধ্যে পেমেন্টগুলো ঠিকঠাক মতো না হচ্ছে কিনা, এবং আমরা যে সেটিংটা করেছি সেই সেটিং ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তারপর যেটা হচ্ছে আমার, যদি আমার এখানে লগইনে কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো পেপালে কানেকশনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে আমরা এই অপশনটিকে এনেবল করে দিতে পারি। এরপর যেটা হচ্ছে অ্যাডভান্স অপশনের মধ্যে রিসিভার ইমেল অ্যাড্রেস, যেখান থেকে আমরা রিসিভার যে ইমেল অ্যাড্রেসটা পাবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে সেট করব। তারপর হচ্ছে পেপাল আইডেন্টি টোকেন, সেই আইডেন্টি টোকেনটা এখানে আপনি বসাতে পারবেন আপনার পেপাল ইয়া থেকে, অ্যাকাউন্ট থেকে। এবং আপনি কিভাবে এটি পাবেন, এখানে হোভার করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে এটা পাবো।
তারপর যেটা হচ্ছে ইনভয়েস প্রিফিক্স, এই জিনিসটি যেটা হচ্ছে WC এখানে বাই ডিফল্ট আপনি আপনার মতো করে প্রিফিক্স বসায় দিতে পারেন। এটা যেটা হচ্ছে যে আপনার পেপ্যাল অ্যাড্রেসে অনেকেই পেমেন্ট করতে পারে, অনেকভাবে পেমেন্ট করতে পারে, অনেক জায়গা থেকে পেমেন্ট আসতে পারে। তো আপনার এই স্পেসিফিকভাবে এই সাইট থেকে যে পেমেন্টটা আসতেছে সেই পেমেন্টসের ইনভয়েসের মধ্যে এই আইডিটা বসায় দিলে তাহলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারলেন যে এই পেমেন্টটা অ্যাকচুয়ালি এই সাইট থেকে হয়েছে, আই মিন এটা পেপ্যালে। এটা আপনার ইউজার দেখতে পাবে না, কিন্তু যেটা হচ্ছে আপনার সুবিধার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে শিপিং ডিটেলস, এটা যেটা হচ্ছে যে প্রথমে যে আমার বিলিং ডিটেলসটা আছে সেই বিলিং ডিটেলসটা অ্যাকচুয়ালি পেপ্যাল পায়, কিন্তু যেটা হচ্ছে আপনি যদি পেপ্যালকে বিলিং অ্যাড্রেসের বদলে শিপিং অ্যাড্রেসটাকে বাই ডিফল্ট অ্যাড্রেস ধরতে বলেন তাহলে সেটাকে এখানে দিয়ে দিবেন। এবং এটার পর যেটা হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেসটাকে ওভাররাইড করে শিপিং অ্যাড্রেসটাকেই যদি আপনার অ্যাড্রেস বসাতে চান তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পেমেন্ট অ্যাকশন, এখান থেকে আপনার পেমেন্টের অথরাইজ এবং ক্যাপচার এইভাবে আপনি অপশনগুলো সিলেক্ট করতে পারবেন যে কিভাবে আপনার পেমেন্টটাকে নেবেন। তারপরে যেটা হচ্ছে পেমেন্ট স্টাইল, আপনি যদি আপনার মতো কোনো স্টাইল করতে চান পেপ্যাল অ্যাকাউন্ট থেকে সেই স্টাইলটা এখানে ইউজ করতে পারেন। তারপর আপনার এপিআই যদি দিতে চান এখানে ক্লিক করলে আপনার পেপ্যালের এপিআই সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে এপিআই গুলো তৈরি করতে হয়। তো সেই এপিআই এর ইউজার নেম, এপিআই এর পাসওয়ার্ড, এপিআই এর সিগনেচার যদি দিতে চান সেটা। তো এটা আসলে মার্চেন্ট অ্যাকাউন্ট বা এইসবের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। তো যাই হোক, আমার পেপ্যালের সম্বন্ধে এই জিনিসগুলোই বলার ছিল। এখন পেমেন্ট সম্বন্ধে আমি আরো কিছু জিনিস বলতে চাই। সেটা হচ্ছে আমরা যদি ওকমার্সের ওয়েবসাইটে যাই, ওকমার্সের ওয়েবসাইটের মধ্যে গেলে আপনারা দেখবেন এখানে আপনার এক্সটেনশনের ভেতরে গেলে আমরা আগে এইটি নিয়ে অনেক কথাবার্তা বলেছি। তো এই এক্সটেনশনের ভেতরের মধ্যে গেলে আপনি পেমেন্ট গেটওয়ের মধ্যে যদি যান তাহলে পেমেন্ট গেটওয়ের মধ্যে দেখবেন যে অনেক ধরনের আপনার পেমেন্ট রয়েছে, পেমেন্ট গেটওয়ে রয়েছে। পেপাল, পেপাল বিজনেস, অথরাইজ.নেট, তারপর আমাজন পেমেন্ট, স্ট্রাইপ, পে ফাস্ট, অথরাইজ.নেট, AIM, পেপাল প্রো, অথরাইজ.নেট, পেপাল এবং মানে অনেক ধরনের, এখানে 11টি পেজ রয়েছে, 125টি এক্সটেনশন পেপাল গেটওয়ে, সরি পেমেন্ট গেটওয়ে। সো আপনার যে পেমেন্ট গেটওয়েটি দরকার সেই পেমেন্ট গেটওয়েটি এখান থেকে কিনে নিতে পারেন, অথবা কিছু ফ্রি কিছু পেমেন্ট কিনে নিতে পারেন। এভাবে আপনি পেমেন্ট গেটওয়ে শুধুমাত্র পেপাল বা ব্যাংক ট্রান্সফার বা এগুলোর উপর ডিপেন্ড না করে আরো পেমেন্ট গেটওয়ে নিতে পারেন। এছাড়াও আমরা যদি wordpress.org তে যাই এবং সেখানে আপনার প্লাগইন ডিরেক্টরিতে গিয়ে যদি আমি পেমেন্ট গেটওয়ে দিয়ে সার্চ দিই, পেমেন্ট গেটওয়ে দিয়ে যদি সার্চ দেই তাহলে দেখব যে আপনার অনেক পেমেন্ট গেটওয়ে প্লাগইন ফ্রিতে পাওয়া যায়। ইভেন আমরা এখানে যে দেখলাম স্ট্রাইপ বা অথরাইজ.নেট টাকা দিয়ে কিনতে হয়, সো এখানে আপনি সেইগুলো ফ্রিতে পেয়ে যাবেন, যেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে না, ফ্রিতে আপনি পাবেন। তবে এগুলোর ফিচার ওগুলোর তুলনায় কিছুটা হলেও কম পাবেন। তো ধরেন আপনার স্ট্রাইপ দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে দেখবেন যে এই যে স্ট্রাইপের গেটওয়ে, কমার্স গেটওয়ে, এবং আপনি যদি এটি দেখেন তাহলে এদের যদি পেজে গিয়ে যদি স্ক্রিনশটের মধ্যে যান, স্ক্রিনশটের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন যে স্ট্রাইপের কিভাবে সেট আপ করতে হয় বা কিভাবে কই কিভাবে যায় সেই ক্রেডিট কার্ডের ইনস্টলের জন্য, পেমেন্ট গেটওয়ের জন্য এখান থেকে আপনি সেটা পাবেন। আবার ঠিক একইভাবে যদি অথরাইজ.নেট চান, অথরাইজ.নেট দিয়ে যদি সার্চ দেন তাহলে সেই অথরাইজ.নেট এরও এপিআই প্লাগইন আপনি পেয়ে যাবেন ওকমার্সের জন্য। অ্যাকচুয়ালি এই ওকমার্স প্লাগইন ওটি এত বেশি পপুলার হয়েছে, এটার পেছনে কারণই হচ্ছে যে আপনার এই ওকমার্সের উপর বেস করে অনেক এক্সট্রা ফিচার যেগুলো টাকা দিয়ে প্রিমিয়াম ভাবেও কেনা যায়, ফ্রিতেও পাওয়া যায়, যার যেগুলো যেই প্লাগইন বা অ্যাডঅনস অ্যাকচুয়ালি অন্য কোনো ই কমার্স প্লাগইনের জন্য অ্যাভেলেবল এত বেশি নেই। তো এখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন। আবার কোড কেনিয়ানে গিয়ে যদি আপনি
পেমেন্ট গেটওয়ে দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনি এখান থেকে প্রিমিয়াম, এখানে সবগুলো প্লাগইনই টাকা দিয়ে কিনতে হয়। তো আপনি অলরেডি যদি পেমেন্ট গেটওয়ে দিয়ে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরির ভেতরে গিয়ে যদি সার্চ দেন তাহলে আপনি দেখবেন যে 228টি প্লাগইন রয়েছে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের জন্যে। তো সেইগুলো আপনি এখান থেকে কিনতে পারেন, এক একটির প্রাইস এক এক রকম। তো এইরকমভাবে আমরা প্রিমিয়াম, ফ্রি, প্রিমিয়াম এভাবে আমাদের এই পেমেন্ট গেটওয়েগুলো বাড়াতে পারি এবং সেই পেমেন্টের প্লাগইনগুলো ইনস্টল করলে এই পাশে দেখবেন যে সেই জিনিসগুলো চলে এসেছে এবং সেখান থেকে আপনি ওই জিনিসগুলো সেট আপ করে নিতে পারেন। তো আমরা যে আমাদের স্টোরটি সেট আপ করলাম এবং আমরা যে একটু আগে দেখলাম যে আমাদের স্টোরের মধ্যে যখন এই চেকআউট পেজের মধ্যে যখন আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি ইনস্টল করলাম তখন এখন যদি আমি একটা ইয়ার মধ্যে যাই, প্রোডাক্টের মধ্যে যাই এবং সেই প্রোডাক্টটি যদি আমি অ্যাড টু কার্টের মধ্যে যাই এবং অ্যাড টু কার্টের ভিউ কার্ড এবং ভিউ কার্ডের পর আপনারা দেখতে পাবেন যে আমার টেক্সট যেগুলো আমরা আগের পর্বে দেখেছিলাম সেই টেক্সটগুলোর এখানে চলে এসেছে কুপন এবং প্রসেস টু চেকআউটের মধ্যে যদি আমি এখন ক্লিক করি আমাকে বলতেছে যে এফটিপি ইনস্টল করার জন্য ইয়ার জন্য। তো আমি সেই হিসেবে এখানে এটিকে আপাতত ইনস্টল করে দেখি হয় কিনা। তো এখানে একটি ব্রোকেন লিঙ্ক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমার আসলে এফটিপি এসএসএল কিনা নাই। তো যাই হোক, আমার এখান থেকে আমার সেই ইনস্টল করে এখানে আমরা সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি এখান থেকে সিলেক্ট করেছি এটি এখানে চলে আসছে, কিন্তু আগের বার আমরা যখন করেছিলাম তখন দেখেছিলাম যে এটি এখানে আসেনি। আবার এখান থেকে আমরা যখন ধরেন পেপালের মধ্যে যদি যাই এবং পেপালটি যদি এখন আমি এনেবল স্ট্যান্ডার্ডটি যদি এনেবল করে দিই এবং সেটিকে যদি আমি সেভ দিই এবং এইবার যদি আমি এই পেজটিকে রিলোড দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেপাল অপশনটি চলে আসছে এবং এই পেপাল যেটা হচ্ছে এইবার যদি আমি প্রসেসের মধ্যে যাই আমার এখানে বলতেছে এই জিনিসগুলো সেট আপ করতে, এই বিলিং অ্যাড্রেসগুলো সেট আপ করে প্রসেসের মধ্যে দিলে তখন আমার পেপালে সেটি চলে যাবে। এবং আমি যদি এখন দামি ডাটা দিয়ে এগুলো সেট আপ করি এবং I have read terms and condition এবং এবার যদি আমি প্রসেস টু পেপালে যাই তাহলে এখন আমরা দেখব যে আমার ওই পরিমাণ অ্যামাউন্টের টাকাটি এবং ট্যাক্স এই জিনিসটা এখানে আমার চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের পেপাল অ্যাড্রেস আমাদের পেমেন্ট গেটওয়েগুলো ঠিকঠাক করতে পারি যে আমাদের প্রয়োজন অনুযায়ী। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা শিপিং মেথড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।